আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাস্ট কুকিং ব্লগ। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি হালিম তৈরি করে দেখাবো। এই রাঁধুনি হালিম মিক্সটা আমি প্রায়ই রান্না করে থাকি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এই হালিম মিক্স প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালী লেখা থাকে, তোমরা চাইলে সেভাবে তৈরি করে নিতে পারো, বাট আজকে আমি তোমাদেরকে ভিন্নভাবে তৈরি করে দেখাবো, মানে আমি যে তৈরি করে থাকি। প্রথমে হচ্ছে হালিম মিক্স থেকে কি বের হয় আমি দেখিয়ে দিচ্ছি। হালিম মিক্সের প্যাকেট থেকে এই দুইটা প্যাকেট বের হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ডাল ও শস্য দানার প্যাকেট, আরেকটা হচ্ছে হালিম মিক্স মশলা। এখন আমি একটি বাটিতে ডাল ও শস্য দানাগুলো ঢেলে নেব, তারপর নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্যাকেটের গায়ে লেখা আছে যে ফুটন্ত গরম পানি দিয়ে এই ডাল ও শস্যগুলো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কিন্তু আমি সেটা করি না। আমি সরাসরি এই ডাল ও শস্যগুলো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এতে করে ডাল ও শস্যগুলো 70% সেদ্ধ হয়ে যাবে। তাই চুলায় আমি গরম পানি ফুটিয়ে ডাল ও শস্যগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় দলা পেকে থাকবে। আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার। এটা ফুটানোর সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন একদম লো থাকে। আজকের হালিম তৈরির জন্য আমি এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলো এভাবে ছোট করে আমি কেটে নিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে তোমার। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এদিকে প্রায় ডাল ও শস্যগুলো ঘন হয়ে এসেছে। এইরকম ঘন হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দেব। সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এখন অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলোর অর্ধেক পরিমাণ দিয়ে দেব বেরেস্তার জন্য। অল্প আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালো করে। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। একটু পরপর হচ্ছে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা। এখন হাঁড়িতে যে অবশিষ্ট তেল ছিল সেগুলোর মধ্যে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। করে আকাশটাও দেখে মোদের খুব। পেঁয়াজ এখানে বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে 2 চা চামচ দিব। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিব। এখানে গুঁড়া মরিচ দেওয়ার কারণটা হচ্ছে কালারটা যাতে ভালো আসে, এই জন্য। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব যে হালিম মিক্স মশলাটি ছিল তার 2 ভাগ দিয়ে দেব, আর 1 ভাগ রেখে দেব। এবার খুব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব
মাংসগুলো। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পরে পাই না ফিরি খুঁজে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢেকে দেব। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। দেখতে পাচ্ছ যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরকম যখন উপরে তেল তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে হয়ে এসেছে মাংসটা। মাংসগুলো আবার একটু নাড়াচাড়া করে যেই ডাল ও শস্যগুলো আমি ফুটিয়ে রেখেছিলাম তা এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়ে এসেছে। এখন এগুলো সব আমি মাংসতে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আমি মিক্স করে নেব। মাংসের মধ্যে যে তেলটা উঠে এসেছে সেটা এখন কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে ডাল ও শস্যগুলো দেওয়ার পরে। এরকম তেল না ওঠা পর্যন্ত কিন্তু ডাল ও শস্যগুলো দেওয়া যাবে না। যদি তেল না উঠে তাহলে কিন্তু হালিমটা ভালো হবে না খেতে। এখন আমি এখানে আরেকটু ভালো করে ফুটানোর জন্য আমি এখানে 500 ml এর মতো পানি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব বলক আসার জন্য। এই তো 5 থেকে 7 মিনিট পর বলক চলে আসবে। তারপর ঢাকনা খুলে এটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। তোমরা চাইলে এই পর্যায়ে লবণ টেস্ট করে দেখতে পারো, লবণ কম বেশি হতে পারে। তাই এখানে আমি সামান্য আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। আর যেই 1 ভাগ মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ লো থাকতে হবে। লো আঁচে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। হালিম এরকম ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। সামান্য বেরেস্তা ছিটিয়ে দেবো উপরে, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। তোমরা ঝাল খেলে আরো বেশি কাঁচামরিচ দিয়ে নিতে পারো। দিয়ে দেবো শসা কুচি। আজকের হালিম রেসিপিটি এই পর্যন্তই। যদি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।